যারা বিগাইনার পেজ খুলতে চাচ্ছেন বা পেজ খুলছেন, নতুন পেজ খুলে কাজ করা শুরু করছেন, তো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে ভিডিওটা অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবেন। না দেখলে কিন্তু পুরো মিস করবেন। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যারা নতুন পেজ খুলেছেন তারা কিন্তু এই কাজটা কখনোই করবেন না। পেজ খুলে আপনি যে আপনার পেজের লিঙ্কটা মানুষকে দিবেন বা বন্ধু বান্ধবকে দিবেন, এটা কখনোই কিন্তু দিবেন না, দেওয়ার দরকার নাই। আপনার যখন পেজটা পপুলার হয়ে যাবে তখন আপনাকে এমনিতেই চিনবে। আর এখানে দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনি যে ভিডিওগুলো আপলোড দেন অবশ্যই কিন্তু নিয়মিত ভিডিওটা আপলোড করবেন আর একটা টাইম মেনটেন করে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই বেড়ে যাবে। আর যারা একদম নতুন পেজ ইউজার তারা এখানে একটা ভুল বেশি করে, তারা হচ্ছে সব সময় মানে ভিডিওগুলোতে মিউজিক ইউজ করে। আসলে ওনারা মনে করে যে মিউজিক লাগালে হয়তো তার ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হতে সহায়তা করবে, কিন্তু আসলে না, এটা আপনারই ক্ষতি। আর এখানে আপনি যদি মিউজিক লাগান তাহলে কিন্তু আপনার যে সেটআপগুলো, এই সেটআপগুলো খুব তাড়াতাড়ি একটা আসবে না। আর যদিও আসে তারপরে কিন্তু আপনাকে কপিরাইট দেওয়া হবে, আপনি কিন্তু আর্নিং করতে পারবেন না। আরও নতুন কিছু পেজ ইউজার আছে, আপনি যখনই দেখবেন যে ভিডিও আপলোড করবেন তখনই তারা ভিডিওর নিচে এসে কমেন্ট বক্সে কমেন্টস করে যায় যে আমি আপনার বাড়িতে ঘুরে গেলাম, আপনি আমার বাড়িতে ঘুরে যাবেন। আরে ভাই, এটা আপনার সমস্যা। আপনি যে কষ্ট করে ভিডিওটা আপলোড করছেন, এডিট করছেন, ভয়েস ওভার দিচ্ছেন, তো আপনার কি কষ্ট হয় না? তো যখনই আপনি এই ধরনের কমেন্টস করবেন, ফেসবুকের রোবোটিক আপনার কমেন্টসগুলো দেখবে, আপনার তখন কিন্তু একদম রিচটা ডাউন করে দেবে। এজন্য আপনারা সতর্ক থাকবেন, আপনারা আপনাদের মতো কাজ করে যাবেন। এটা মেন কথা হচ্ছে আপনারা কিভাবে ফলোয়ার বাড়াবেন। আসলে আমি মনে করেন যে 2.5 মাসের মধ্যে 9,000 ফলোয়ার কিন্তু গেইন করেছি। তো এটা কিন্তু শুধু আমার জন্য হয়েছে, কারণ আমি যাদেরকে সাপোর্ট করি আমি কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস করি, ভিডিও রিলেটেড কমেন্টস করি। তো আপনারাও কিন্তু ভিডিও রিলেটেড কমেন্টস করবেন। আপনি যখন ভিডিও রিলেটেড কমেন্টস করবেন তখন দেখবেন যে আরও যারা ফলোয়ার আছে আপনার কিন্তু কমেন্টসটা দেখেই তারা কিন্তু আপনার পেজে ঘুরে আসতে বাধ্য হবে এবং আপনাকে ফলো দিবে। তো আপনি এভাবে কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস করে আপনার ফলোয়ারটা গেইন করতে পারবেন। একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই কিন্তু ফলো টু ফলো এই পোস্টগুলো করে, আসলে এই পোস্টগুলো আপনারা একদম করবেন না। আর ওখানে গিয়ে আমি দেখি যে অনেকেই কিন্তু আবার বলে যে আমাকে কিন্তু ফলো করবেন, আমি আপনাকে ফলো করতেছি। তো আসলে কিন্তু এই কারণে আপনার পেজটা তাড়াতাড়ি ভাইরাল করে দিবে না ফেসবুক। তো এটা মাথায় রেখে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি পেজে এসে যদি তাড়াহুড়ো করে আপনি একবারে বড় হতে চান, আসলে সেটা কিন্তু কখনোই পসিবল না। আপনাকে এখানে বড় হতে হলে কিন্তু ধাপে ধাপে এগোতে হবে। পেজে যদি আপনারা ভালো মতো কাজ করতে চান বা এখানে দিন শেষে আপনারা একটা বেনিফিট পেতে চান, তাহলে এখানে কিন্তু অবশ্যই আপনার অর্গানিক ভিডিও লাগবে। আর অর্গানিক ভিডিও ছাড়া কিন্তু সম্ভব না। আর এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে শ্রম এবং সময় দুটোই ব্যয় করতে হবে, কারণ আপনি যে সফলতাটা চাচ্ছেন তা কিন্তু আপনা আপনি আসবে না।